একঘেয়েমি ঢেঁড়স খেতে একদম ভালো লাগে না, তো একটু ভিন্নভাবে রান্না করলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এখানে ঢেঁড়সগুলো মুখের অংশ আর লেজের অংশগুলো কেটে এক লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। লবণ দিয়ে মাখিয়ে রাখলে ঢেঁড়সের যে এক্সট্রা পানিটা থাকে সেইটা হচ্ছে খুব সহজেই বের হয়ে যাবে। আর একটু হাত দিয়ে মুথেই ধরে নিলাম। যে মশলাটা বানিয়ে নিব, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা নিচ্ছি, সাদা সরিষা নিচ্ছি, আপনারা চাইলে লাল সরিষা নিতে পারেন। 6টা কাঁচামরিচ নিচ্ছি আর একটা কেটে রাখা টমেটো। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা এই কাজটা পাটায় বেটেও করতে পারেন। ভালোভাবে মশলাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এদিকে ঢেঁড়স থেকে পানিটা বের হয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আর ঢেঁড়সের লবণ পানিটা বাদ দিতে হবে। আর ঢেঁড়সগুলো ভেজে রান্না করলে রান্না করার সময় নাড়াচাড়া করতে ভেঙে যাবে না, আস্তই থাকবে। আর এই জন্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। ভাজা ঢেঁড়সগুলো উঠিয়ে রেখেছি আর প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। আর কিছু তেল দিয়েছিলাম। ঢেঁড়স ভাজার পর তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এইদিকে পেঁয়াজটাও অনেকটাই কালার চলে আসছে। এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। তেলে মশলাটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, কাঁচা সরিষার গন্ধটা থাকবে না। চেষ্টা করবেন এভাবে কষিয়ে একটু মশলাটা ভেজে নিতে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, ঝাল দিয়ে দিব 1 চা চামচ, হলুদ দিয়ে দিব আধা চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ। সরিষা বাটা দিয়ে রান্না করতেছি, এই জন্য খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর বাটি ধুয়ে যে পানিটা ছিল পানিটা দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে 2 মিনিট ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমার রেসিপি দেখে আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন যে খুব মজা লাগবে। তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে রান্না অনেকটাই মজা লাগে। দেখতেই পাচ্ছেন মশলাগুলোর সঙ্গে ঢেঁড়সগুলো অনেকটাই মাখো মাখো হয়ে গিয়েছে। এর থেকে বেশি কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দিয়েই ঢেঁড়স সেদ্ধ আর রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন। এই রান্নার টেস্ট এতটাই মজা ছিল, যে খাবে সেই বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।